مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآية. وقال الله تبارك وتعالى في شأن حبيب: فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. يا أيها النبي إنا
وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা হযরত উলামা ইকরাম আজিজ তলাবা বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন থানা থেকে আগত ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর ইস্তাফকাটা মসজিদে জুমা পণ্যওয়ালা আগত মুসল্লিয়ান ইকরাম সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দিয়েছেন। এই আল্লাহর প্রতি খুশি না বেজার? খুশির আওয়াজ রাস্তা না জোরে বলুন, প্রমাণ করে দিতে পারবেন? যারা ভিতরে এসির মধ্যে বসছে এবার খুব জোর বেশি, যারা বারান্দায় বসে হারা মনে মনে বাবা দূর এত কষ্ট করে জমা কর বাবার সমান আল্লাহ খাই কাম আছে, কিন্তু সুবহানাল্লাহ রোডে বসে বলুক এসির মধ্যে বসে বলুক সব কম বেশি আসেনি? হ্যাঁ, আল্লাহ কারো দলিল করা কি বলেন? আল্লাহ কারো দলিল করা? দলিল করা না থাকে যে যেখানে যে অবস্থায় আছেন, আমি জানি মসজিদ এখানে আসলে কষ্ট হয় জমা করতে, কারণ 11:30টার পরে মসজিদ পেলাম, এরপরে যারা আসে এদের কষ্টই হয় না বুঝি, কিন্তু আসলে কষ্টের দ্বারা মিষ্টি পাওয়া যায়, ঠিক না? জান্নাতটা যে পাবেন এমনি এমনি পাবেন? এদিকে শ্বশুর বাড়ি যাই হইবে না শালিক হইব দুলাভাই খাইবেন না? এদিকে শ্বশুর বাড়ি জান্নাত পাইতে হলে কষ্ট করতে হবে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুমিনরা রে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি মান ইসমে মৌসুল, যে ব্যক্তি আমি আল্লাহকে পাইবার জন্য আমার ভয়ে ইবাদত করবে, অন্য মানুষকে জান্নাত দেব একটা, আমার ওই বান্দারে জান্নাত দেব দুইটা। জান্নাতান তাসনিয়া সিগা ব্যবহার করছে আমার আল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ বলতেছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া মাওয়া, যে আমার ভয়ে যে ইবাদত করবে, এটা মানুষকে দেখাবার লাগে না। জুমার দিন বাসায় বসে থাকলে মানুষে কি কয় যাই একটু নামাজটা পড়ে, এই না, আল্লাহর ভয়, আল্লাহকে পাইবার উদ্দেশ্যে যে ব্যক্তি ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি,
কিয়ামতের মাঠে তার রবের সামনে দাঁড়ায় হিসাবের ভয়ে যে ইবাদত করবে, নফসের সাথে জিহাদ করবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে তারপরে দুনিয়া থেকে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? সবাই আছে? মাগনা এই তো, মাগনা যদি না চান তাহলে জান্নাত পাবেন। আর যদি কন্যা এমনি এমনি যাবো, আমাকে দল আছে না, আমার পীর বাপে আছে না, তোমার পীর বাপে করবে ঘোড়া কি ঠিক না? ঠিক। একদল মূর্খ মার্কা মুড়ি দিয়েছে, আমার পীর বাপে আছে, তো এরা ধাক্কা দিয়ে জান্নাতে ফেলবো। আরে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলতে পারবো, জান্নাতে ফেলবে। সিকিউরিটি কেমনে দাও তোমার ইবাদত না রেখে? ভিসা পাসপোর্ট ঠিক নাই, ওনার পীর বাপে হজে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা একজনের ভিসা পাসপোর্ট নাই, হ্যাঁ যদি কোন বাবা আমার নিয়ে হজে চলো, পীর কেন? পীরের বাপে নিয়ে পারবো? হ্যাঁ, দুনিয়া খালি বিমানবন্দরটা পার করাইতে পারতেছে না তোমারে, আর ওই রোজে মাহাসার 30,000 বছরের রাস্তা কেমনে পার করবে? খালি বিমানবন্দর চেক পোস্টটা তোমার পার করতে পারতেছে না, বিমান উঠাইতে পারতেছে না। আমার মাবুদের 30,000 বছরের পলসুরের রাস্তা, এটা আমাকে পদ্মা সেতু হইতেছে, এরকম হইব না। ওই বঙ্গবন্ধু সেতু ওইটা ওরকম না, সে সেতুটা হবে কিরকম জানেন? চুলের চাইতে একবারে চিকন, হীরার চাইতে বাজান রে। এটা উলামা একরাম বললে মনে করবেন গল্প, বিশ্বাস না, মরে দেয় ঠিক না বেশি, মরলে বুঝবেন যে আমার কথা সত্য না মিথ্যা, ঠিক না বেশি? হ্যাঁ, বিমানবন্দর পার করাইতে না পীরের ছাতা, তারা বলে 30,000 বছরের রাস্তা পার করাইতে। এইটা বিশ্বাস করার বোকা শহরে বাস করার সময়, ঠিক না? বাজার আমার দিকে তাকান গো, আমার আল্লাহ বলেন মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে তুই যদি আমার ভয়ে ইবাদত করস, তোর চোখে যখন আমি পানি দেখব, আমার কুদরতি রুমালটা পকেট থেকে বের করে তোর চোখের 2 ফোঁটা পানি আমি মুছে রাখবো। বান্দা তোর পানির যে কত দাম তুই জানোস না, হীরামণি মুক্তা তোর কাছে দামি, আর আমি আল্লাহর কাছে দামি হলো তোর 2 ফোঁটা চোখের পানি। আমার আল্লাহ বলেন ওয়াল ফালিয়াযহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ায় আমি সবচাইতে বেশি বেশি কাঁদতে বলেছি, তুই যখন আমার ভয়ে কাঁদবি, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দিব। ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তোর যে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাত 8টা, কয়টা? জোরে কর। কি ব্যাপার মেয়ে, মন খারাপ? ব্যবসা খারাপ, তাতে কি হয়েছে? এই জান্নাতুল মাওয়া, এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, এত বড় একটা জান্নাত। এই জান্নাতটার ভিতর আমার আল্লাহ শুধু ফুলের গাছ রেখে দিয়েছে, ফুলের গাছ। এক একটা জান্নাতের এক একটা কোয়ালিটি, 8টা জান্নাতের কোয়ালিটি আল্লাহ 8 রকম। জান্নাতুদ দারুল খুলদ, এখানে শুধু আমার আল্লাহর বৈঠকখানা, সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউস, যেখানে শুধু নবীদের মহামিলন হবে। এই প্রধানমন্ত্রী যেখানে যেই চেয়ারে বসে সংসদ ভবনে, ওখানে কোনো মন্ত্রী বইতে পারে? বইলেও পুলিশকে স্যার আপনার মনে ভুল হইতেছে, ঠিক না বেটি? প্রধানমন্ত্রী যেই গাড়িতে চলে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি গাড়িটা আমারে দিবেন, পুলিশে কইবে আপনি ওই ট্যাক্সি দিয়ে যান, এটা প্রধানমন্ত্রী। আমার আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস কিন্তু আমার নবীর জন্য বরাদ্দ। এই জান্নাতে সর্বপ্রথম আমার একদিন নবী কদম দেওয়ার পরে দুনিয়ার সব নবী পিছনে পিছনে পদার্পণ করবে।
আমার নবী যে প্রথম আসনে বসবে, নবীরা চারপাশ দিয়ে বসবে, আমার আল্লাহ ডিক্লারেশন দিবে, নবীরা গো আপনারা সবাই সুস্থ আছেননি? আপনারা দুনিয়ায় কত কষ্ট করছেন গো, আমি শুধু আজকে আপনাদের কষ্টের তালিকাটা শুনতে চাই। কারণ আমি আল্লাহ বলছিলাম জান্নাতুল ফেরদাউস শুধু নবীদের জন্য বরাদ্দ, রাসূলদের জন্য বরাদ্দ। আমি আল্লাহ এক এক করে শুনতে চাই ইসলামের জন্য কার কতটুকু অবদান আছে। দুনিয়ার এক এক নবী বলবে আল্লাহ ইসলামের জন্য পুরা বডিটা 2 টুকরা করছি। জাকারিয়া নবী বলবে করাত দিয়া পুরা বডিটারে 2 টুকরা করছি। আমার নামে একজন নবী আছে ইলিয়াস নবী বলবেন আমার একাধারে বহুবার তারা মারছে, মারতে মারতে সন্ধ্যার সময় মৃত্যু গরুর মতো ফেলাই রেখে যাইতো, আবার সকালবেলা তুমি সুস্থ করে দিত। এইভাবে একাধারে 100 বছর পর্যন্ত দিনের কাজ করছি, লাস্টে তাদের হাতে শহীদ হইয়া দুনিয়ার থেকে আসছি। সুলাইমান নবী বলবে আমার করজ ষড়যন্ত্র করেছে, হযরত ইয়াহিয়া নবী বলবে আমার শহীদ করে দিয়েছে, হযরত সালেহ নবী বলবে আমার শহীদ করে দিয়েছে। আমার নবী সভাপতি চুপ করে শুনবেন গো বাবা, আমার নবী শুধু আল্লাহর দিকে তাকায়া বলবে আমি কিছুই দেখাইতে চাই না গো, শুধু একটা জিনিস দেখো, দুনিয়ার সব নবীর গাল ভরা দাঁত, তোমার বন্ধুর গালে দাঁত না। দুনিয়ার সব নবী তোমার কাছে বললো আল্লাহ 2 টুকরা হয়েছি, শহীদ হয়েছি, কিন্তু বডি আবার চোরাইয়া দাঁত গুলা ঠিক রাখছো, কিন্তু তোমার বন্ধু মুহাম্মাদের 2টি দাঁত নিয়ে কবরে আসি নাই গো। আমার আল্লাহ স্তব্ধ হয়ে বলবেন ও নবীরা তোমরা বলো তো তোমাদের অক্ষত শরীর লইয়া সবাই আসছো, আর আমার বন্ধুর 2টি দাঁত জমিনে রেখে আসছি। সব নবী এক বাক্যে বলবে আল্লাহ যে প্রমাণ দিয়া দিচ্ছে দাঁত নাই গো, তারে আমাদের জান্নাতের সভাপতি বানায় দাও। জান্নাতের সভাপতি ঘোষণা হইবার পরে আল্লাহ সব নবীর মাঠে নামায় দিবেন। সব নবী মাঠে জান দেখেন আপনার কোন উম্মত কোন বিপদে আছে। আমার নবী একটাই ডিক্লারেশন দিবে আমি মাঠে যাইতে রাজি না, তুমি মাঠে যাও। আমি মাঠে গেলে কি হইব? তুমি মালিক মাঠে গেলে কাম হইব। সব নবীরে বলার সাথে দৌড় দিব, আর আমার নবী আল্লাহর কাছে বয়ে থাকবো। কেন? একটা কারণে বয়ে থাকবো, আমার নবী জানে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক না বে ঠিক? সেটা বলো ঠিক না বে ঠিক? এখানে পীরে কামাইব, তোমার পীরের গোষ্ঠী কি লাগবে না? বন্ড সন্ড দাড়ি নাই, মুস নাই, ডেলি লিপস্টিক লাগায়, মিলাদ নিয়ে ফালাফালি, গুটাগুটি লাফালাফি, হালাল নাই হারাম নাই তমিজ নাই, কোনো কিছু নাই, ব্যবসা বাণিজ্য ঠিক নাই। পীরে আবার 5 স্টার হোটেল করে কেমন? পীরের এমন পীর আছে বাংলাদেশে লক্ষ লক্ষ মুড়ি তৈ বদমাইশের। হ্যাঁ, সিলেটে 5 স্টার হোটেল বানাইছে। হোটেলে আল্লাহর ওলিদের তাহাজ্জুদ হয় না রাইতে? 5 স্টার হোটেলে তাহাজ্জুদ হয়। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এত সহজ না। আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীরা পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বাবা ভালো করে বুঝেন, পাগলামি করার জায়গা দুনিয়া, কিয়ামতের মাঠ না। যদি মনে করেন পীরে আমারে নিয়ে যাবে, এটা ভুল কথা। আমার নবী পর্যন্ত আল্লাহ চেয়ারে করে বসে থাকবে। আল্লাহ বলবে নবী গো আপনি উম্মতের কান্ডারি আমি জানি, কিন্তু আমি আপনাকে বলছি শোনেন, আপনি যদি সত্যিকারে উম্মতের কান্ডারি হন, আমি আপনার অনুমতি দিলাম আপনার জাহান্নামের দরজা চলে যাবেন। আমার নবী এইভাবে 2 হাত বাড়িয়ে ডাক দেবে, এইভাবে এইভাবে ডাক দিবে যারা জীবনে একটা বার আমি নবীর লেগে কাঁদছিলি বা আন্দোলন করছিলি, তারা আমার ডাইন হারাম তার বাম হাতে উপরে উঠত। আসমানি মান শিকতা, আল্লাহ আমাকে অধিকার দিছে তোদের সাফাত করার জন্য। আয় আমার সাথে আয়,
যারা আসবি তারাই পেয়ে যাবে, যারা আসবি তারাই পেয়ে যাবে। উম্মতি মুহাম্মাদি গুলি বাবা জাহান্নামের আগুনে পুড়তে 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 এই চেহারাটা আলকাতরার সে কয়লা হয়ে যাবে, নবী জিততে পারবো না। লাস্টে শুধু নবীর যে নামটা, দুনিয়ার সব নবীর নাম তার উম্মতের কপালে লেখা থাকবে। এই নামটা আমার নবী। যেরকম ভাবে একটা স্বর্ণের প্লেট ধুলাবালুর উপরে পড়লেও ধুলাবালু সরাইলে চকচক করে কিনা, আমার নবী কপালটারে আপনি ধাক্কা দিয়ে কয়লাগুলো সরাই দেবে, আর তার নাম তো চকচক করে। নবী তারে ধইরা জান্নাতের পানির ভিতরে যে ফেলাবে, ওই জান্নাতটার নাম হলো দারুস সালাম। ওই জান্নাতটার নাম কি? দারুস সালামে শুধু নদী নালা। এই জান্নাতের ভিতরে ধাক্কা দিয়ে ফেলাবার সাথে একটা বার ডুব দেওয়ার সাথেই ফ্রেশ হয়ে যাবে, 16 বছরের যুবক হয়ে যাবে। বলেন তো, যেই মানুষটা কয়লার মতো মানুষটার ধৈর্য নিয়ে দারুস সালামে নামাইয়া, নদীর মধ্যে নামাইয়া ফ্রেশ বানাইয়া যখন বলবে এখন আমার সাথে চল, এই লোকটার লেগে কি করতে মন চাইবে তাই করে। বলে ওই লোকটা আমিও করতে পারি, তুমিও করতে পারবো। আমলের বাহাদুরি দেখে কেউ জান্নাতে যেতে পারবো না। আমি ইমাম হয়েছি দেখে আমি ভাবতেছি যে আমি জান্নাতে যাব না, প্রশ্নই ওঠে না। আমলের বাহাদুরি করে কেউ জান্নাতে যেতে পারবো না। আর আমলের বাহাদুরি করলে তার আমল কমে যাবে, ঠিক না ভাই? ঠিক। বাজান আমার দিকে তাকান, আমার নবী আপনার নবী কেন এত বড় অধিকার পাইলেন জানেননি? সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে কেঁদে সব পানিগুলো জমাইছে আল্লাহর আরশে আজিমে। নিজের বিবির খবর নেন নাই, সন্তানের খবর নেন নাই, শুধু উম্মতের চিন্তায় কেঁদেছে গো বাবা। এখন আমার নবীকে সরাসরি মদিনায় নিয়ে যাব। আমার নবীর মা রাত 11টার সময় নবীকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, আমার মন বলছে গো বাবা, আর বুঝি তোমার সাথে আমার দেখা হইব না। মা তুমি কি বলছো মা? জীবনে বাপ বলে ডাকতে পারি নাই গো মা। লেখক লেখে দুনিয়ার সবচাইতে কষ্টের নবীর জিন্দেগি হলো নবীর মা দুনিয়ার থেকে বিদায় হলো। বাবা আমি জানি আপনারা অনেকের মায়ের পাগল, অনেকে বাবার পাগল। যদি আপনি মায়ের পাগল হন, মা যদি আপনাকে 6 বছর বয়সে ছেড়ে যায় গো বাবা, এর চাইতে কষ্ট আল্লাহর জমিনে আর থাকতে পারে না। কোটিপতি হলেও যখন আপনি টেবিলে বসে মার কথা মনে করবে, যখন মার কথা মনে হইব, 6 বছর বয়সে আমার মা কাম করছিল, খোদার কসম করে বলছি, তার ইতিহাসটা তার কলিজাটাকে ঢুকে ঢুকে খাবে, ঠিক না ভাই? ঠিক। যারা ছোট্টকালে বাপ হারাইছেন, যদি আপনি শিল্পপতি, ওই যে ছোট্টকালে যে বাপ হারাইছেন, এই কষ্টটা আপনাকে সারাটা জীবন ঢুকে ঢুকে মারবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কারণ কি জানেন? পানি দেন। আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, যখন সন্তান আপনার কাছে 5,000 টাকা চাইছে, সন্তানকে 5,000 টাকা দিচ্ছেন, কিন্তু মনে মনে আপনার পড়ে গেছে, আমি যখন তোর মতো ছিলাম আমার বাবার কাছে 5 টাকা চাইল ভাই। এই যে কষ্ট, এই কষ্টটা সারা জীবন তোমাকে দুঃখে দুঃখে মারবে। এটাই আমার আল্লাহ কোরআনে বলেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আমার নবী নবী হওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, নবী আপনি কি ভুলে গেছেন সেই কথা, যখন আপনার টাকা ছিল না, পয়সা ছিল না, আপনি ছিলেন এতিম, তখন আমি আল্লাহ আপনার পয়সার মালিক বানাইছি, আমি আল্লাহ আপনাকে প্রেসিডেন্ট বানাইছি। এখন মদিনায় নবী গো, আপনার মা যখন মারা যায় গো, আমি আল্লাহ তখন আপনাকে নিজ হাতে লালন পালন করেছি। দোস্ত গত জমাই হুজুরের মায়ের মৃত্যুর কথাটা বলতেছিলাম, যদি নবীর প্রেম তোমার অন্তরে থাকে, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবো। আল্লাহু আকবার।
দুনিয়ায় নবীর মায়ের মতো মৃত্যু দুনিয়ার কোন মার এরকম হতে পারে না। বেলা রাত 11টার সময় নবীকে ডেকে ডেকে বলে, নবী ও মুহাম্মদ, বাবা গো তোমার ঠোঁট দুইটা আমার ঠোঁটের সাথে লাগাও। আমার দয়াল নবী মার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলো। এবার মা আস্তে আস্তে ফ্যাস ফ্যাস করে বলতেছে, মুহাম্মদ রে, মনে হয় তোমার সাথে আর মক্কায় আমার ফিরে যাওয়া হবে না বাবা। আমার নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা কলিজার ভিতরে মনে হয় বজ্রপাত শুরু হয়ে গেছে। মা তুমি কি কইতেছো? মা তুমি কি কইতেছো? মা তুমি ঠিক পাচ্ছ? কি কও? আমি কি এই জন্য তোমার হলে মক্কায় আইছি? এই জন্য মক্কার থেকে মদিনা আইছি? না গো বাবা, বিধির লেখন, এটা খণ্ডানো যাবে না। শোন বাবা শোন। কি মা? আমি যদি মারা যাই, তোর বাবা তো নাই যে সে আবার বিয়ে করবে, তার মা বলবি। কিন্তু বাবু এই জুম্মে আইমান দাসী তোর সাথে আইছি, এর সারা জীবন মা করে রাখবি। তোর দুধ মা হালিমায় সাদিয়ারে মা করে রাখবি। দাদু ভাই কথা শুনবি। শুধু দাদিও বাইসা নাই গো বাবা, তোর দাদা আবার বিয়ে করবো না। দাদুরে প্রাণের সাথে বেশি ভালোবাসবা। চাচাদেরকে তুমি বাবার মতো আদর করবা, চাষিদেরকে মা বলে ডাকবা। যখন আমেন এই কথাগুলো বলে, আপনি বলেন, তখন আমার নবীর কাছে কেমন লাগছিল? দুনিয়ার কোন মুসান্নেফ লেখক লেখে শেষ করতে পারবে না যে আমার নবীর কলিজার মধ্যে তখন কেমন লাগছিল। দুনিয়ার এমন কোন নবী নাই, ঈসা নবী ছাড়া আর আদম নবী ছাড়া বাপ কয়ে ডাকে দেয়। সবাই বাবারে দেখছে, আবার নবী বাপকে দেখে নেই। মা দুঃখিনী যখন বললেন, মুহাম্মদ রে, আমি দুনিয়া ছেড়ে যাব, তোমার দাদার কাছে যখন যাইবা, দাদারে যায় বলবা, দাদা গো, আমার মা জীবনের শেষ কথা তোমার সালাম দিয়ে গেছে। দোস্ত, শোনার সঙ্গে সঙ্গে আমার নবী মায়ের মাথার নিচে হাত দিয়ে বলে, মা দুনিয়ার কি এটাই নিয়ম গো মা? বাবার কবর দেখতে এসে মাকে রেখে যেতে হয়। আমি না বলে, না গো বাবা না, বিধির লক্ষণ আজরাইল যখন আসে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বাবা যখন মৃত্যুর টাইম এসে যায়, ভাগার কোনো সিস্টেম নাই। ফি বুরুজিন মুশাইয়্যিদা, সিন্ধুকের ভিতরে যদি শিকল দিয়ে আটকায় রাখা হয়, আজরাইল তাকে আল্লাহর হুকুমে নিয়ে যাবে। আইনাল মাফার, ভাগার কোনো সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পরোয়ানা যখন আসবে চলে যেতে হবে গো বাবা। এই কথাগুলো যখন আমেনা বলতাছে, আস্তে আস্তে দেখে গো বাবা আমেনার মুখের কথা বন্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে যখন মুখের কথা বন্ধ হয়ে যায়, আমার নবী মায়ের বুকের সাথে মাথা দিয়ে দেখে মা আর দুনিয়ায় নাই। ওই রাতটা যে আমার নবীর কত কষ্টের রাত এখন প্রমাণ হয়ে যাবে দোস্ত। আমার নবীকে যখন মা দেখলেন নড়াচড়া করে না, তখন একটা চিৎকার দিয়ে বলছিলেন, মা গো মা, তুমি কি একটা বার চিন্তা করলে না? তুমি চলে গেলে আমার কে গোসল করে দিব? কি আমার মুখে খাবার তুলে দিব? এই কথা কি একবারও তোমার মনে পড়ল না? সারা রাত বিনয় বিনয় মার পাশে বসে কান্দে। সকাল 10টার দিকে যখন, তখন তো আর জানাজার প্রথা ছিল না, জানাজার সিস্টেম হয়েছে বাবা মদিনায় নবী হিজরত করার পরে। মা খাদিজাকেও কিন্তু জানাজা ছাড়া কবরে রাখা হয়েছে। হুজুরের 2টা ছেলেকেও জানাজা ছাড়া রাখা হয়েছে। হুজুরের একটা মেয়েকেও জানাজা ছাড়া রাখা হয়েছে। বাবা ভালো করে বুঝলেন গো,
মা আমেনার সময় তো আর জানাজার সিস্টেম ছিল না। নবীর মাকে যখন কাফন পরে কবরস্থানের দিকে লয়ে যায়, ও মা প্রেমিক ভাইরা, দুনিয়ায় সবচাইতে বড় বান্ধবী হলো মা। বউ মরলে বউ পাওয়া যায়, বন্ধু মরলে বন্ধু পাওয়া যায়, ভাই মরলে ভাই পাওয়া যায়, মা বাবা মরলে কিন্তু পাওয়া যায়। এটা এমন একটা সম্পদ কোনদিন বলা যায় না, ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। নবী আমার সারাটা রাত কাঁদলেন। 10টার সময় মাকে নিয়ে যখন সব লোকগুলো রওনা দিলেন, নবী আমার পিছনে পিছনে পাগলের মতো দৌড়ালেন। তোমরা আবার বাইরে হয়ে যাই, যদি আমার মায়ের দাফন করতে হয় মার সাথে আমারও দাফন করে দাও। কে সামনে কার কথা? হুজুরের মামার কোলে আমার নবী বসা, হুজুরে দেখাবেন এমন একটা সিদ্ধান্ত হলো। সিরাতে মুস্তাফার ভিতর আসছে, নবীরে দেখাইয়া কবর দিবে না, দেখলে ছেলেটা যদি স্ট্রোক করে মারা যায় সবার সিদ্ধান্ত। কিন্তু বাবা বউ নবীর তো আল্লাহ স্পেশাল জিনিস দিয়ে বানাইছে, সহ্য ধৈর্য করার মতো বিলিটি আমার নবীর আল্লাহ দান করছে। যখনই কবরে শোয়াইছে কাপড়ের কাপড়টাকে, ততদিন দিন কালো 5 টুকরা কাপড়ের সিস্টেম ছিল। যখন কাপড়ের গিট্টুটা খুইলা মাটিগুলা দিব, আমার নবী একটা লাভ দিয়ে মায়ের কবরে ঢুকছে। কেউ ধরে রাখতে পারে না নবীরে। মার কবরের মধ্যে নাই মা বাবা, মায়ের লাশটার এমন ভাবে জড়াই ধরছে, মা গো মা, তুমি কি ভাবলা না মা আগামী কালকে কার বুকে ঘুমাবো? কে আমারে বলবে মোহাম্মদ রে কালকে সকালে তোর বাবার কবরের কাছে যাব। যদি মক্কার লোকগুলা জিজ্ঞাসা করে মোহাম্মদ রে তোমার মা কই, কি জবাব দিব গো মা? এ কথা বলে যখন মায়ের লাশটা বুকের মধ্যে চেপে ধরে নবী কান্দে, হুজুরের মামারা হুজুরের পিঠের ডানা ধরে টানে গো বাবা, কেউ ছুটাইতে পারে না। ছুটাইতে গেলে আমেন আল্লাহর সাথে উঠিয়ে যায় বাবা। আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন, ওই দিনটা যে কত হৃদয় বিদারক দুনিয়ার কেউ বুঝাইতে পারবো না। এই নবী যখন কিয়ামতের মাঠে উম্মতের দাবি নিয়ে বলবে, আল্লাহ আমার মায়ের কবরে শোয়াইছি, মার কষ্ট বুকি নিয়ে কেঁদেছি, কিন্তু আজকে তোমার কাছে মার কথাও বলি না, বাবার কথাও বলি না, বলি একমাত্র উম্মতের কথা। দেও আমার উম্মতের মাফ করিয়া। আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। তখন আমার আল্লাহ বলবে, নবী গো জাহান্নামের দরজায় যাওয়ার পারমিশন দিলাম, যারে খুশি হয় তারে লইয়া জান্নাতে যানব। এই উম্মতে মুহাম্মাদিরা, নবী যখন বলবে জান্নাতে লয়ে যান, কি দেখে নিবে জানেননি? এই মুখের দাড়িগুলো দেখে নিব। মুখটা ঠিকই বাবা কয়লার মতো কালো হয়ে যাবে, কিন্তু দাড়িগুলা তার মুখে থাকবে। নবী আমার দাড়িগুলা দেখেই চিনতে পারবে এটা আমার উম্মত রে। এই জন্যই তো নবী বলছে, মান কাতা লিহিয়াতি কান্নামা উনকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়। উম্মতিরা রে, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, দাড়িটা রাখলে আমি নবী এবং আল্লাহ খুশি হয়।
দাড়িটা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে কান ইনশাআল্লাহ। এই দোস্ত, নবীর কথা শুনলে কান্দি ঠিকই, চিল্লাই ঠিকই, যদি কই নবীর লেগে দাঁড়িয়ে রাখতে সেই গেলে নাকটা গোসাই যায়, কাসিমের মাথার মতো মুখটারে পেটের মধ্যে দিয়ে এই তো সম্ভব। বোর বাধা, পোলামাইয়ের বাধা, বন্ধু বান্ধবের বাধা, সব বাধাকে ছিন্ন করে দাড়িটা মুখের মধ্যে গোলাপ ফুলের মতো সাজায় দেন, আল্লাহর কসম কবরটা ভেস্তে বাগান হয়ে যাবে। দোস্ত আমার দিকে তাকান, আমার দিকে তাকান গো দোস্ত। নবী আমার উম্মে আয়মানের কোলে উঠিয়া যখন মার কবরটা জিয়ারত করে যায়, নবীর কলিজাটা বাইচা যায়। উম্মে আয়মান দাসী হাদিসে বর্ণনা করেন, আমি যখন মুহাম্মদের কোলে লইয়া মক্কার দিকে রওনা দিলাম 3 দিন পরে, মুহাম্মদ খালি বলে মা গো মা, আমি কেমনে মক্কায় যাব? যতদিন পর্যন্ত উঠতে দেখা যায় তত সময় পর্যন্ত মার কবরের দিকে তাকায় তাকায় কান্দে। বাদান মক্কার ভূখণ্ডে যখন আমার নবী পদার্পণ করলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব রাস্তা গাইতেছে, 9 কিলোমিটার রাস্তা গাইছে। আগায় দেখে আমার দাদু ভাই কান্দে, রে দাদু ভাই, আমি জানি না, তুমি তো জানতাম আমার মা ওই দেশে গেলে ফিরে আসবে না, কেন তুমি আমার মায়ের আমার সাথে পাঠাই না? আমার নবীর দাদা বলে, দাদু ভাই, বিদের লেখন কোনদিন খণ্ডানো যায় না। দাদু ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার আদর দিব, আমি তোমার মায়ের আদর দিব, মনের কষ্টগুলো মুছায় দিব। আমার নবী চট করে বলে ফেললেন, দাদু ভাই, মায়ের আদর দিবা, বাবার আদর দিবা, আমার মা কি ফিরে দিতে পারবা না? আদর দেওয়া যাবে, ফিরে দেওয়া যাবে না। দোস্ত, আমি তোমাদের সকলের কাছে দুহাত জোর করে বলবো, মা বাপকে যদি জীবনে কোনোদিন ফেরত না পাওয়া যায়, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যায় না, ঠিক না বেঠি? জোরে বলো, আরো জোরে। মা যদি বলে, বাবা নেই, আমার অমুক মেয়েটারে আমি ভালোবাসি, তার জন্য 2 কেজি আঙ্গুর পাঠায় দে, তুমি আজকে কিনবা। যদি তোমার মা বলে, ভাই রে, ও বাবা, তোর অমুক ভাইটা গরিব মানুষ, 200 টাকা দিয়ে দে, তুমি কোটিপতি, তোমার ভাই না খাইয়া মরে, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিলে না, আল্লাহর কসম করে বলছি, তোমার সাইরানার দলের কোনো মূল্য না, ঠিক না বেঠি? তোমার ভাই কষ্টে আছে আর তুমি কোটিপতি, আল্লাহর কাছে কি জবাব দিবে ভাবছনি? দোস্ত, ভালো করে বুঝো, আমার নবী দেখো মক্কার ভূখণ্ডে যখন ঢুকলেন, সমস্ত মক্কার ছেলেগুলো আমার নবীর প্রতিদিন দেখতে আসতেন। সবাই বলতেন, আমাদের কুরাইশ ভাই মুহাম্মদ ভাই, তার মনে কোনো কষ্ট দেওয়া চলবো না। সর্বপ্রথম যে ব্যক্তি আমার নবীর গলায় হাত দিয়েছিল, এই বন্ধুটাই হলেন হযরত আবু বকর। নবীর বয়স তখন 6 বছর, আবু বকরের বয়স মাত্র 4 বছর 2 মাস। বাজান রে, 2 ফোঁটা চোখের পানি এখন বড় দুপুর। নবী সকালবেলা নাস্তা করে নাই। আবু বকর তার মার কাছে দিয়ে বলে, মা গো, দেখলাম কুরাইশ ভাই মুহাম্মদ মা মা করে কাঁদে, তুমি যদি বলো মা, আমি মুহাম্মদের বাড়িতে লয়ে আসতাম। মা গো, তুমি যদি দেখতে চাও গো, সে যখন কান্দে, উটগুলার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে গো। তুমি যদি দেখতে চাও গো মা, দেখাবো, সে যখন কান্দে
ছাগল গুলা মা কান্দে। আবু বকরের মা বললেন উম্মে কুফা, ঠিক আছে মুহাম্মদের আমাদের বাড়িতে নিয়ে আসে, যাও মারহাবা করো, আরো জোরে করো। সর্বপ্রথম যে ব্যক্তি আমার নবীর হাত ধরে বাড়িতে নাস্তা করাইতে নিচ্ছিলেন এই ব্যক্তি হযরত আবু বকর। হ্যাঁ বন্ধুরা, দুনিয়ায় বন্ধুত্ব করবা সব মানুষের সাথে, কোন বদমাশ খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবা না, তুমি তার সাথে জাহান্নামে যাইবা। আল মারউ মা মান আহাব্বা, নবী বুখারীতে বলেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার বন্ধুত্ব যদি ইহুদি নাসারার সাথে থাকে 100% তুমি ইহুদি নাসারার সাথে জাহান্নামে যাবো। তোমার যদি বন্ধুত্ব থাকে বাবা মদখোরের সাথে, জুয়াখোরের সাথে, জিনাখোরের সাথে, তোমার বন্ধুত্ব যদি থাকে সুদখোরের সাথে, কোন ইবাদতে কাজ হইব না। ওই বন্ধু তোমার টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। ওই বন্ধু বলবে দুনিয়া ওর সাথে আমার উঠা বসা ছিল, আমার হারাম টাকা ওর পেটে আছে, অতএব আমার সাথে একসাথে নেশা করছে। ওই বন্ধু বলবে আল্লাহ জীবনে নেশা করি নাই, খালি ওর সামনে বসছি। আল্লাহ পাক বলবেন কেন? উলামা একরাম বলছিল না আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত থাকবে খাও বা না খাও তার সাথে জাহান্নামে যাইবে। এই কথা কি আলেম উলামা বলে নাই? হ্যাঁ বলছিল। সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদে বসে তুই হাদিস সাহেব বলছিল, তারপরে তুই তার সাথে মুহাব্বত রাখলি, আমি আল্লাহর ওয়াদা তুই তার সাথে জাহান্নামে যাবি। বন্ধু ভালো করে বুঝো, বোঝার সিস্টেম কিন্তু এখানে। আবু বকর যখন আমার নবীকে হাত ধরে ধরে বাসায় নিয়ে আবু বকরের মা কিন্তু কালেমা পড়ছে, বাবা কিন্তু প্রথম কালেমা পড়ে নাই। নবুয়তি পাইবার পরে আবু বকরের মা আগে কালেমা পড়ছে। আবু বকরের বাপ অনেক পরে ইসলাম কবুল করছে, কোন রেওয়ায়েতে আসছে করেই নেই। আমার দিকে তাকান, আবু বকরের বাপ ছিল কানা অন্ধ। শেষ প্রান্তে আবু বকর যখন হিজরত করে তখন আবু বকরের বয়স 48 বছর, সরি 49 বছর, নবীর বয়স 53 বছর। কিন্তু তখন আবু বকরের বাপ অন্ধ হয়ে যায়, কানা, দনুরাগ চোখ কানা। এই দোস্ত, কিন্তু আবু বকরের বাবাকে নবী কেন ভালোবাসতেন? এখন বাস্তব চিত্রটা